না, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম থেকে হাওয়া গরম করছেন বাংলা বাঙালি করে। যখনই বিপদে পড়েন বাংলা বাঙালির কথা ওনার মনে পড়ে, অন্য সময় বাঙালির কথা মনে পড়ে না। তখন কীর্তি আজাদের কথা মনে পড়ে, তখন ইউসুফ পাঠানের কথা মনে পড়ে, তখন সাকেত গোখলের কথা মনে পড়ে। আর আমরা দেখলাম যে তামিলনাড়ুতেও বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে, কারণ তো ওরা অবশ্যই বাংলাভাষী, বাংলাদেশিরাও তো বাংলাভাষী। আবার কেরলেও গ্রেপ্তার হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, সব সরকারই করেছে। আমার প্রশ্ন, এবার মুখ্যমন্ত্রী কি বলবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি ছাত্র সে যখন শিয়ালদার চত্বরে তাকে বাংলাদেশি বলে তাকে মারধর করা হয়েছে, তাকে সেখানে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, তখন বাংলার সিংহাসনে কে বসে? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলছেন। আমরা এটাই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বিধায়ককে এইভাবে বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, খুনের মামলায়। তাও আবার যদি পলিটিক্যাল মামলা হতো তাও নয় ভেবে নিতাম, খুনের মামলায় বেল নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এটা লজ্জার, এই লজ্জার মানে চরম লজ্জার, বাঙালির জন্য লজ্জার, বাংলার জন্য লজ্জার। তবে হয়তো বেল পেয়েছেন, যে ছাড়া পাবেন না। ছাড়া ইন দ্য সেন্স এই বলছি যে কোর্টে যখন বিচার হবে, এই বিচারে এরা দোষী সাব্যস্ত হবে এবং এদের পক্ষে যথেষ্ট জোরালো প্রমাণ রয়েছে যে অভিজিৎ সরকারকে সেই দিন নৃশংসভাবে এদের নির্দেশে, এদের ডাইরেক্ট সহযোগিতায় খুন করা হয়েছিল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।